2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখেই এবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা, গোপালচন্দ্র রায় কংগ্রেসের বিধায়ক, 9 বনমালীপুরের 6 আগরতলার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন। জনজাতি ভোটারদের ওপর একটা আত্মবিশ্বাস কতটা উজ্জীবিত হতে পারে শাসক বিরোধী, এটাই দেখার বিষয় রয়েছে। তবে দিল্লি কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে পর্যবেক্ষক যখন আসে, ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ তারা খতিয়ে দেখেন, অর্থাৎ দুটি লোকসভা আসন নিয়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা আলাপ আলোচনা করছেন কংগ্রেসের দাপটে বিধায়ক সুদীপ রায় বর্মন। যাতে বিজেপিকে কিভাবে হারানো যায়, এই জন্য একটা রণকৌশল, সেটা কিন্তু কংগ্রেস নেতৃত্ব এবং প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বীরজিৎ সিনহা, তাদের খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হয় প্রায় আধ ঘন্টা, এমনটাই সূত্রের খবর। তবে জনজাতি ভোটাররা কি এবার কোন দিকে দোরগোড়ায় এগিয়ে যাবে? যদি আলাদা রাজ্য ভাগের ক্ষেত্রে দিল্লিতে 24 লোকসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসবে বলে এই প্রতিশ্রুতি যদি ত্রিপুরায় দিতে পারে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, ভারত জোড়ো যাত্রার কর্মসূচির একেবারে আসামের দিকে রওনা হয়ে কিন্তু শেষ পর্যন্ত উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে কংগ্রেসের কি ভবিষ্যৎ হতে পারে। তাই এবার কি বন্ধুর হাতকে শক্ত করতেই মজবুতেই এবার গুরুত্বপূর্ণ বৈঠক। নিচুতলার কংগ্রেস কর্মীরা কি বাড়তি অক্সিজেন পাবে, এটাও একটা দেখার বিষয় রয়েছে। স্বাভাবিকভাবে ধারাবাহিকভাবে যে বলা যেতে পারে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা হিসেবে কোথায় এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি বা কোথায় কম, এটাই কিন্তু কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে একটা চ্যালেঞ্জের মুখোমুখি। কেননা বিজেপির বিরুদ্ধে কতটা লড়াই করার একটা সম্ভব, সেটাই এখন দেখার বিষয় রয়েছে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। প্রিয় দর্শক বন্ধু, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। চ্যানেলটি ভালো লাগলে সবুজবঙ্গ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। কংগ্রেসের গুরুত্বপূর্ণ বৈঠকে সুদীপ রায় বর্মন।